আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব যে ডিগ্রি থেকে কিভাবে মিনিট, কিভাবে সেকেন্ডে যাওয়া যায়, অথবা এটা কিভাবে আবার উল্টে উল্টে আসে, অর্থাৎ সেকেন্ড থেকে মিনিট, আবার সেকেন্ড থেকে মিনিট থেকে ডিগ্রিতে আসে। এছাড়াও তুমি শিখবে যে ডিগ্রি থেকে কিভাবে রেডিয়ানেও কিন্তু প্রকাশ করা যায়। অর্থাৎ ডিগ্রি থেকে রেডিয়ানের একটা সম্পর্ক আমরা শিখবো, এবং আরো একটা শিখবো, সেটা হচ্ছে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করে কিভাবে। তো সবার প্রথমে তোমাদের জানতে হবে যে 180 ডিগ্রি 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। রেডিয়ানটাকে একটু খেয়াল করে দেখো, এই রেডিয়ানটাকে প্রকাশ করছি কিভাবে, উপরে, অর্থাৎ মাথায় কিন্তু সি লিখে, এই যে মাথায় কিন্তু সি লিখছে। তাহলে 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, এটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। নেক্সট যে জিনিসটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে যে ডিগ্রি থেকে যদি তুমি মিনিটে যাও তাহলে কিন্তু 60 দিয়ে গুণ করতে হবে। একই রকম মিনিট থেকে যদি সেকেন্ডে যাও সেখানেও কিন্তু তোমাকে 60 দিয়ে গুণ করতে হবে। কিন্তু যখন উল্টে আসবে, অর্থাৎ সেকেন্ড থেকে যখন মিনিট আসবে, তুমি 60 দিয়ে ভাগ করবে, এবং মিনিট থেকে যখন ডিগ্রিতে আসবে সেখানেও কিন্তু 60 দিয়ে কিন্তু ভাগ করবে, ঠিক আছে। তাহলে এবার সরাসরি দেখো ফার্স্ট কোশ্চেনটা কি আছে। এটা হচ্ছে টাইপ 1 কোশ্চেনে যেটা রয়েছে, একদম স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। শেষে কিন্তু ভিডিওটি বুঝতে পেরেছি কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে দেবে। তো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে 3750 সেকেন্ড। এই সেকেন্ড রয়েছে 3750 সেকেন্ড। একে ডিগ্রি করতে হবে, তারপরে মিনিট করতে হবে, এবং সেই সঙ্গে সেকেন্ডেও প্রকাশ করতে হবে। তাহলে দেখো 3750, তাহলে এখানে রয়েছে সেকেন্ড, তাহলে সেকেন্ডকে তুমি যদি মানে যেহেতু এখানে সেকেন্ড রয়েছে, লাস্টে যে সেকেন্ড রয়েছে, সেকেন্ডকে দুটো দাগ দিয়ে প্রকাশ করে, আর মিনিটকে হচ্ছে একটা দাগ দিয়ে প্রকাশ করবে। তাহলে এই সেকেন্ডকে প্রথমে তোমাকে কি করতে হবে, তুমি একবারে ডিগ্রি করতে পারবে না, তুমি একেবারে মিনিট, মানে সবার প্রথমে মিনিট করবে, ঠিক আছে। তাহলে এখানে কি কি করতে হবে, 60 দিয়ে কিন্তু ভাগ করতে হবে। তাহলে তুমি এখানে সিম্পল 60 দিয়ে ভাগ করো হচ্ছে 3750। যেহেতু 3750 এটা কি ছিল, একক হচ্ছে সেকেন্ড ছিল, সেই জন্য তোমাদের যে ভাগশেষটা হবে এটাও কিন্তু সেকেন্ডই হবে, এবং ভাগ ভাগ করার পরে 60 দিয়ে ভাগ করার পরে অবশ্যই কি হবে, এটা এটা কিন্তু মিনিট হবে, অর্থাৎ এটা 62 কিন্তু মিনিট হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এখানেও কিন্তু থেমে থাকলে হবে না আমাদেরকে, তাহলে এখান থেকে আবার এটাকে ডিগ্রিতে করতে হবে, তার মানে আবার এটাকে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 60 কে যদি আমি আবার 62 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে। তো এটা হচ্ছে আসলে 62 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে এটা হচ্ছে যেহেতু 62 কিসে ছিল, মিনিটে ছিল, তার মানে ভাগশেষটাও কিন্তু মিনিটে হবে, এবং এক কি হবে, 60 দিয়ে ভাগ করার পরে এটা কিন্তু ডিগ্রি হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি। 1 ডিগ্রি, দেন এখানে 2 মিনিট, আর এটা হচ্ছে এই 30 সেকেন্ড। তার মানে 3750 সেকেন্ডকে লেখা যায় হচ্ছে 1 ডিগ্রি, 2 মিনিট, এবং 30 সেকেন্ড, ঠিক আছে। এই অঙ্কটার ক্ষেত্রে হচ্ছে 85.12 ডিগ্রি আছে। ডিগ্রি থেকে এখান থেকে মিনিট এবং সেকেন্ডকে কিন্তু প্রকাশ করতে বলেছে। তাহলে আমরা কি জানি, আমরা জানি তো যে ডিগ্রি, তারপরে হচ্ছে মিনিট, এবং তারপরে হচ্ছে সেকেন্ড। তাহলে ডিগ্রি থেকে মিনিটে যেতে গেলে 60 দিয়ে গুণ, তারপরে মিনিটকে সেকেন্ড গেলে 60 দিয়ে গুণ, একই রকম ভাবে উল্টে আসলে 60 দিয়ে ভাগ, মিনিট থেকে আবার ডিগ্রিতে আসলে 60 দিয়ে ভাগ। তাহলে আছে যেহেতু ডিগ্রি, তো এটাকে আগে আমরা দুটো পার্টে ভাগ করে নিই। 85.12 ডিগ্রি আছে, তো এটাকে আমরা লিখবো 85 প্লাস 0.12, ঠিক আছে। তাহলে এটাও ডিগ্রি হলো, এটাও ডিগ্রি হলো, এটা তো লেখা যায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে 85 ডিগ্রি, আর এটা হচ্ছে 0.12 ডিগ্রি আছে। এই ডিগ্রিটাকে তুমি ফার্স্টে করবে মিনিট, ঠিক আছে। তার মানে এখানে কত হবে, 60 দিয়ে যদি আমি গুণ করি তাহলে এটা হয়ে যাবে এই মিনিট, ঠিক আছে। যেই তুমি এখানে 60 দিয়ে গুণ করলে ডিগ্রিটা কিন্তু এখানে মিনিট হয়ে গেল। তাহলে এখান থেকে হচ্ছে 85 ডিগ্রি, এটা কত হচ্ছে, 6 × 72 একটা শূন্য, তার মানে হচ্ছে 7.2 মিনিট। এটাকে আবার লিখতে হবে 85 ডিগ্রি, এটাকে লেখা যাবে হচ্ছে 7 মিনিট, আবার এই যে পয়েন্ট যেটাকে আছে এটাকে আবার দুটো পার্টে আমরা ভাগ করব, ঠিক আছে। 0.20 বা 0.2 মিনিট, ঠিক আছে। মিনিটটাকে আবার আমরা কি করব, আবার আমরা সেকেন্ডে করবো, তাহলে এটা 7 মিনিট হলো, প্লাস এটা 0.2, এটা ছিল মিনিট, করতে হবে সেকেন্ডে। মিনিট থেকে সেকেন্ড করতে গেলে আবার আমরা 60 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে এটা হবে হচ্ছে সেকেন্ড। তার মানে এটা হচ্ছে 85 ডিগ্রি প্লাস 7 মিনিট, প্লাস 6 দিয়ে 12, একটা শূন্য, একটা শূন্য, অর্থাৎ একটা ঘরের আগে দশমিক বসবে, অর্থাৎ এটা সেকেন্ড। তার মানে এটাকে পরিষ্কারভাবে লেখা যায় হচ্ছে, যদি আমরা এবার লাস্টে কি করব, এই যে প্লাসগুলো আছে প্লাসগুলো তুলে দেবো, অর্থাৎ 85 ডিগ্রি 7 মিনিট 12 সেকেন্ড, এটাই কিন্তু এর আনসার। এটা হচ্ছে টাইপ নাম্বার 2। যখন কোনো অঙ্ক ডেসিমাল নাম্বারে থাকবে, দশমিক নাম্বারে থাকবে, তখন কিন্তু আমরা এইভাবে করব। তো এতক্ষণ আমরা ডিগ্রি, সেকেন্ড, মিনিট করে করছিলাম, এবারে কিন্তু আমরা রেডিয়ানে প্রকাশ করব। তো রেডিয়ানে প্রকাশ কিন্তু সরাসরি কিন্তু করা যাবে না, তাহলে কিভাবে করতে হবে। দেখো যদি এখানে ডিগ্রি থাকে, দেখো ডিগ্রি থাকবে, তারপরে মিনিট থাকবে, তারপরে হচ্ছে সেকেন্ড থাকবে। তো এইটাকে পুরোটাকে তোমাকে আগে দেখো এখানে ডিগ্রি, মিনিট, সেকেন্ড রয়েছে, এই টোটালটাকে তোমাকে আগে কিন্তু ডিগ্রিতে প্রকাশ করতে হবে। টোটালটা যদি আমরা ডিগ্রিতে প্রকাশ করি, দেন ডিগ্রির সঙ্গে রেডিয়ানের একটা কিন্তু সম্পর্ক আছে। কোথায় ডিগ্রির সাথে রেডিয়ানের সম্পর্ক, দেখো 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান।
তার মানে এই পুরো যে জিনিসটা তুমি দেখতে পাচ্ছ, এই পুরো জিনিসটাকে কিন্তু আগে তোমাকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে। 180 ইকুয়াল টু পাই রেডিয়ান এই সম্পর্কে কিন্তু তখন নামাতে হবে। তাহলে এখানে যেটা লেখা আছে পরপর আমরা লিখতে লাগি। এখানে 40 ডিগ্রি 16 মিনিট আর হচ্ছে 24 সেকেন্ড রয়েছে। তো এক এক করে আসি। এখানে সেকেন্ডকে প্রথমে আমরা মিনিটে করব, এবং আমরা খুব ভালো করে জানি সেকেন্ডকে মিনিটে করতে গেলে 60 দিয়ে ভাগ, আবার মিনিটকে ডিগ্রিতে করতে গেলে হচ্ছে 60 দিয়ে ভাগ করতে হবে। আমরা এবার পরপর আসি, এটাকে আমরা প্রথমে প্লাসে লিখে রাখি। তো 40 ডিগ্রি প্লাস 60 মিনিট প্লাস 24 সেকেন্ড। তো এটাকে আমরা প্রথমে 40 ডিগ্রি লিখলাম, এখানে 16 মিনিট লিখলাম। দেন এখানে 24 সেকেন্ডের জায়গায় আমরা লিখবো কি, সেকেন্ডকে যদি মিনিটে করি 60 দিয়ে আমরা এখানে ভাগ করবো। তাহলে এখানে কত হয়ে যাবে, এটা কিন্তু মিনিট হয়ে যাবে। তো 24/60 মানে কত, যদি আমি এখানে 6 দিয়ে কাটাকুটি করি তাহলে হবে হচ্ছে 4/10। তো 4/10 মানে কি, দেখো 4/10 মানে কি, সেই তো হচ্ছে 2/5। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 24/60 মানে হচ্ছে 2/5। তাহলে এখান থেকে কি লেখা যায়, 40 ডিগ্রি প্লাস 16 মিনিট প্লাস 2/5, 2/5, এটা টোটালটা হচ্ছে মিনিট। ঠিক আছে, এবার এই দুটোকে আমরা একসাথে লিখতে পারি, কারণ আমরা যখন কোনো একটি সংখ্যা, মানে কোনো একটি পূর্ণ সংখ্যাকে যখন আমরা ভাগ করে লিখছি, মানে এইভাবে লিখছি আর কি, 2 পূর্ণ 2 এর 5, এটাকে তো আমরা লিখতে পারি 2 প্লাস 2/5। তো এটাকে যখন আমরা লিখবো তখন 2 প্লাস 2/5 কে আমরা এইভাবে লিখতে পারি। আর এটা হচ্ছে 40 ডিগ্রি প্লাস 16, মানে হচ্ছে 16 পূর্ণ 2 এর 5 লিখবো, এটা 16 পূর্ণ 2 এর 5, এটা হচ্ছে মিনিট। তো 16 পূর্ণ 2 এর 5 মানে কি, 5 × 2 = 82, তাহলে 82/5 হচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে 40 ডিগ্রি প্লাস 82/5, এটা ছিল হচ্ছে মিনিট। মিনিটকে করতে যাব হচ্ছে ডিগ্রি, তার মানে এটাকে আবার 60 দিয়ে ভাগ করতে হবে। তো এটাকে যদি আমরা 60 দিয়ে ভাগ করিস, মানে 60 দিয়ে নিচে গুণ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে কত, এটা হয়ে যাবে হচ্ছে ডিগ্রি। তাহলে এটাকে কাটাকুটি করলে কত হবে, দেখো 82/60, যদি আমি 82/60 কে কাটাকুটি করি আসবে হচ্ছে 41/30। এই 41/30 এর সঙ্গে দেখো নিচে আবার কিন্তু একটা 5 রয়েছে। ঠিক আছে, যদি আমরা নিচে আমরা 5 গুণ করি তাহলে কত হবে, দেখো 41/150 হবে। ঠিক আছে, 41 বাই এখানে 150 হলো। তাহলে এখানে 40 ডিগ্রি প্লাস 41/150, টোটালটা হচ্ছে আমাদের ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কিন্তু আবার লিখতে পারি যে এটাকে 40 পূর্ণ 41/150, টোটালটা কিন্তু আমরা লিখতে পারি ডিগ্রি হিসাবে। ঠিক আছে, তোমার 6041 টোটালটা হচ্ছে এখানে আমাদের ডিগ্রি। এবার যেহেতু ডিগ্রির সঙ্গে রেডিয়ানের সম্পর্ক হচ্ছে এটা 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, তার মানে তোমার এখানে আমরা লিখতে হবে, আমরা জানি 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। তো 1 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান বাই 180। ঠিক আছে, আর সেক্ষেত্রে 6041/180 টোটালটা ডিগ্রি মানে হচ্ছে জাস্ট পাই রেডিয়ান বাই 180 সাথে 6041/150, এটাকে জাস্ট গুণ করতে হবে। তোমরা এখানে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে আসবে হচ্ছে 6041 জাস্ট পাই, আর এটাকে জাস্ট এখানে মানে গুণ করে এখানে লিখবে যে মানে 180 আর 150 গুণ করলে হবে হচ্ছে 27, তারপর হচ্ছে 3 × 0। সো এটাই হচ্ছে উত্তর, 6041 পাই বাই 27,000, এত হচ্ছে, এটা হচ্ছে তোমাদের আনসার। তো এটাই হচ্ছে তোমাদেরকে রেডিয়ানে কিন্তু প্রকাশ হয়ে গেল। ঠিক আছে, তো এই হচ্ছে তোমরা কিভাবে একটি যে ডিগ্রি সেকেন্ড, ডিগ্রি মিনিট আর সেকেন্ডকে কিভাবে কিন্তু তুমি রেডিয়ানে প্রকাশ করলে, এটা কিন্তু সম্পূর্ণভাবে এই ভিডিওতে বলা আছে। বা রেডিয়ান থেকে কিভাবে তুমি ডিগ্রি মিনিট আর সেকেন্ডে গেলে সেটাও কিন্তু আলোচনা করা কমপ্লিট হলো। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হতে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সো সি ইউ লেটার।